একটা জিনিস বলতে কি, যেটা তোমার নসিবে থাকবে সেটা তুমি কিন্তু পারবা, আর যদি নসিবে না থাকে কখনোই কিন্তু পারবা না, ঠিক আছে না? এখন মনে করো আমাকে কইছে যে তোমাকে নাকি 5 লাখ টাকা যৌতুক দেওয়ার লাগবে, দেনমোহর দেওয়ার লাগবে, আর তুমি কইছো যে এরকম আমি এখন দেওয়া পারবো না, তারপর বিয়ে শাদী এখন করতে পারবো না। এটা কি হাসায় কও? ও তো আমাকে কইছে। জানো মানে আমাকে যে ফোন দিছে না, মনে করো গাড়ির মধ্যে দেখতেছি ও জামাই নিয়ে ভাই আসতেছে, আমি তো মাথায় নষ্ট। শালা আমার বন্ধুটা ধোকা দিল এরকম করে। আসলে কি জানো, মেয়ে মানুষরা এমন একটা জিনিস, খালি টাকা চেনে, সুন্দর চেহারা খোঁজে, বুঝো নাই? আরাফাত কও যে আমার আরে এই কুলার বিয়ে করলো, ওই কুলারে আমি গলি মধ্যে বয়ে থেকে গাঁজা খাইতে দেখছি, বুঝলো? এই গলি আপনার গলি বাসায় যায় না, ওই বাসা এই পাশে গলি মধ্যে বয়ে গাঁজা খাইতেছে, গম খাইতেছে। এদের তো কিনে যায়। শোনো, আমি একটা কথা বলি, তোমাকে ভালো মেয়ে দেখি দেবো, বুঝছো? আমাকে এই দিক রংপুরের এই দিক একটা মেয়ে দেখে তোমাক বিয়ে শাদি দেবো, যৌতুক পাবা, মনে করো, তাহলে ইনকাম করো, বুঝছো? আবার যদি বিয়ে শাদি করো 30 সালে 29 সালে বিয়ে শাদির আলোচনা করবো। 29 সালে বিয়ে করবা? আর আজ 3 বছর মাইয়াদের 30 সালে বিয়ে করবো, 2 বছর মাইয়াদের 30 সালে বিয়ে করবো। এখন তো মনে করো ও তো আর জামাই নিয়ে সুখে, তুমি কি করবা? আমি বিয়ে করবো, আমি আরো 3 বছর আছে, তোর প্যারা নাই। রাইট, কারণ মেয়েদের প্যারা মাথায় নিয়ে চলাফেরা করা ঠিক না, কি কও? আমার শেয়ারান ভাই মানে তুই পিকনিক করবো দিকে নাই। আচ্ছা পিকনিক লাগবো বুঝতে তিনদিন। ঠিক আছে, তো এই ছিল আমার ভিডিও। কি বলবো, ছেলেটার দুঃখের কথা। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।